হ্যালো বন্ধুরা, আমি রিপন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আজ আমরা এমন কিছু রহস্যময় জায়গা সম্পর্কে জানব, যেগুলো আমাদের পৃথিবীর জন্য ভয়ানক হুমকি। এই জায়গাগুলো সম্পর্কে জানলে তোমাদের রোমাঞ্চিত লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিক বিশ্বের 7টি অদ্ভুত স্থান। এগুলো হয়তো কালকেই বিস্ফোরিত হয়ে যেতে পারে। এই জায়গাগুলো সম্পর্কে জানলে তোমাদের চমকে উঠতে হবে। এই জায়গাগুলো ভূমিকম্প, আগ্নেয়গিরি, এমনকি বিষাক্ত গ্যাসের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। এই বিপদগুলো আমাদের জীবনের জন্য কতটা ভয়ানক হতে পারে তা আমরা আজকে জানব। ভাবো একবার, তুমি ঘুম থেকে উঠে দেখলে চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করো। এই ভয়াবহ পরিস্থিতিতে তুমি কিভাবে বেঁচে থাকবে? তোমার কি করণীয় হবে? চিন্তা করো না বন্ধুরা, আমি আজকে শুধু বিপদের কথা বলবো না, সাথে সাথে এই বিপদ থেকে বাঁচার উপায়ও বলবো। তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। তো চলো এই রহস্যময় জায়গাগুলো এক এক করে ঘুরে দেখি এবং জেনে নে কিভাবে আমরা এই বিপদ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। এই যাত্রা হবে খুবই শিক্ষণীয় এবং রোমাঞ্চকর। বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। এই সুন্দর পার্কের নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি। বিজ্ঞানীরা বলছেন এই আগ্নেয়গিরি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ভাবো, যদি এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তাহলে সারা পৃথিবী খেকে যাবে বিষাক্ত ছাই এবং ধ্বজা। সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না, তাপমাত্রা অনেক কমে যাবে, শুরু হবে খাবারের অভাব। তবে বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। খাবার এবং পানি জমা করে রাখতে হবে, একটি বাগ তৈরি করে রাখতে হবে যেখানে জরুরি জিনিসপত্র রাখা যাবে। আর সবচেয়ে জরুরি হলো শান্ত থাকা। বন্ধুরা, এবার আমরা যাব ইতালির ভেসুভিয়াস আগ্নেয়গিরিতে। ইতিহাসের সাক্ষী এই আগ্নেয়গিরি অনেকবার বিস্ফোরিত হয়েছে এবং ধ্বংস করেছে অনেক সভ্যতা। পম্পেই এবং হারকিউলিনিয়াম নগরীর কথা মনে আছে? এই ভয়ঙ্কর আগ্নেয়গিরি এখনো জীবিত। বিজ্ঞানীরা বলছেন এটি যে কোনো সময় আবার বিস্ফোরিত হতে পারে। ভাবো, লাহা, ছাই এবং বিষাক্ত গ্যাসের এক ভয়াবহ স্রোত নেমে আসছে তোমার শহরের উপর। তবে বন্ধুরা, ভয় পেও না। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তোমার ঘরের জানালা এবং দরজা বন্ধ রাখো। একটি মুখোশ ব্যবহার করো যাতে বিষাক্ত ধোঁয়া তোমার নাকে হেঁটে না পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় প্রশাসনের কথা মেনে চলা। বন্ধুরা, এবার আমরা যাব ক্যামেরুনের নিয়াস হ্রদে। এটি একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম স্থান। এই হ্রদ দেখতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই বিপজ্জনক। এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ। এই হ্রদের তলদেশে লুকিয়ে আছে এক মারাত্মক রহস্য, কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটি একটি নীরব ঘাতক। বিজ্ঞানীরা বলছেন এই হ্রদ কোনো সময় বিস্ফোরিত হয়ে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বের করে দিতে পারে। এটি একটি লিমনিক বিস্ফোরণ নামে পরিচিত। এই গ্যাস মানুষ এবং জীবজন্তুর জন্য মারাত্মক বিপজ্জনক। এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। তবে বন্ধুরা, ভয় পেও না, এই বিপদ থেকে বাঁচার উপায় আছে। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তোমাকে উচ্চস্থানে যেতে হবে। উচ্চস্থানে গেলে তুমি নিরাপদ থাকবে। কার্বন ডাই অক্সাইড গ্যাস ভারী হওয়া, এটি মাটির কাছাকাছি থাকে, তাই নিচু স্থানে থাকলে বিপদ বাড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব উচ্চ স্থানে আও এবং শ্বাস নেওয়ার জন্য কাপড় দিয়ে নাক এবং মুখ পেকে রাখো। এটি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ছাম্পি ফ্লেগ্রে ভয়ঙ্কর ক্যালডেরা। এটি ইতালির একটি অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি অঞ্চল। বন্ধুরা, এবার আমরা যাব ইতালির ছাম্পি ফ্লেগ্রে অঞ্চলে। এটি একটি অত্যন্ত সুন্দর কিন্তু বিপজ্জনক স্থান। এই অঞ্চলটি একটি ক্যালডেরা এর উপর অবস্থিত। আসলে একটি বিশাল আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ। এটি প্রায় 83 বছর আগে একটি বিশাল বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল। এই ক্যালডেরা এতটাই বড় এটি দেখতে একটি ছোট শহরের সমান। এর বিস্তৃতি প্রায় 9 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন এই ক্যালডেরা যে কোনো সময় আবার সক্রিয় হয়ে উঠতে পারে।
তারা নিয়মিত এই অঞ্চলের পূর্বাপেক্ষা করছে এবং যদি এটি ঘটে তাহলে তার প্রভাব হবে ভয়াবহ। আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষতি হতে পারে। তবে বন্ধুরা, ভয় পেও না, আমরা প্রস্তুত থাকলে বিপদ মোকাবেলা করা সম্ভব। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তোমাকে স্থানীয় প্রশাসনের কথা মেনে চলতে হবে। তারা সবসময় আমাদের নিরাপত্তার জন্য কাজ করছে। তারা যদি তোমাকে অন্য জায়গায় সরে যেতে বলে তাহলে তাড়াতাড়ি করে সরে আও। নিরাপদ স্থানে আওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর সবসময় একটি বাঘ তাড়ি রেখে দাও, এখানে জরুরি জিনিসপত্র রাখা থাকবে। এতে থাকবে খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। রেইনিয়ার পর্বত, লুকোনো বিপদ। বন্ধুরা, এবার আমরা যাব আমেরিকার রেইনিয়ার পর্বতে। এই পর্বত দেখতে কতটা সুন্দর, বাস্তবে ততটাই বিপজ্জনক। এই পর্বত একটি জীবন্ত আগ্নেয়গিরি এবং এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এই আগ্নেয়গিরি বিস্ফোরণের সাথে সাথে আরো একটি বিপদ লুকিয়ে আছে, লাভা। লাভা হলো গরম তরল পদার্থ, যা আগ্নেয়গিরির খাল বেয়ে নেমে আসে এবং তার পথের সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। তবে বন্ধুরা, ভয় পেও না, এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তোমাকে উচ্চ স্থানে যেতে হবে এবং সবসময় স্থানীয় প্রশাসনের কথা মেনে চলো। সাকুরাজিমা, জীবন্ত আগ্নেয়গিরি। বন্ধুরা, এবার আমরা যাব জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে। এই আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। এটি প্রায় সবসময় ছাই ও ধোঁয়া ছুঁড়ে থাকে। এই আগ্নেয়গিরির কাছাকাছি বসবাস একটি জীবন্ত আগ্নেয়গিরির মুখোমুখি বসবাসের মতো। তবে মানুষ তাদের জীবন এখানে অভ্যস্ত হয়ে গেছে। তবে বন্ধুরা, ভয় পেও না, এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। একটি মুখোশ ব্যবহার করো, তোমার ঘরের জানালা ও দরজা বন্ধ রাখো এবং স্থানীয় প্রশাসনের কথা মেনে চলো। তাল আগ্নেয়গিরি, ফিলিপাইনের হুমকি। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছেছি ফিলিপাইনের তাল আগ্নেয়গিরিতে। এই আগ্নেয়গিরি একটি জটিল আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এর অর্থ হলো এটি একটি আগ্নেয়গিরির ভেতরে আরো অনেক ছোট ছোট আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরি অনেকবার বিস্ফোরিত হয়েছে এবং প্রতিবারই তার প্রভাব হয়েছে ভয়াবহ। সম্প্রতি 2020 সালে এটি বিস্ফোরিত হয়েছিল এবং অনেক মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল। তবে বন্ধুরা, ভয় পেও না, এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। স্থানীয় প্রশাসনের কথা মেনে চলো, একটি ব্যাগ তৈরি রেখে দাও, এখানে জরুরি জিনিসপত্র রাখা থাকবে এবং সবসময় সতর্ক থাকো। সাবধান, প্রস্তুত থাকুন। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের 7টি অদ্ভুত স্থান। এগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট করে জানাও কোন স্থানটি তোমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে। ধন্যবাদ।